গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সকাল সকাল আমরা উঠে পড়েছি ঘর থেকে। বাইরে ঠিক এরকম একটা ভিউ, যদি এখান থেকে কিছু হতো এরকম একটা পাহাড়ের ভিউ রয়েছে, আর নিচে লনে গেলে আরও ভিউটা ভালো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার দিকে। দার্জিলিং শহরের রুমগুলো থেকে এই হোটেলে খুব একটা বেশি ভিউ নেই, এরকমই ভিউ রয়েছে। তো আলটিমেটলি আমরা সবাই উঠে রেডি। এবারে এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোবো আমরা আজকে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে। তো চলো দেখা হচ্ছে একদম ব্রেকফাস্টের টেবিলে গিয়ে। ফাইনালি সব ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। কেক, চিকেন সসেস, স্যান্ডউইচ, মোমো। ওইখানে এনেছে পরোটা আর আলুর দম বা এরকম টাইপের কিছু একটা। এখনো কিছু নিয়ে আসেনি, কি খাবে তাই ভাবছি। চুপ করে বসে রয়েছে। ঘুম থেকে উঠে এখনো ঠিক এনার্জি স্টার্ট হয়নি, ঝিমাচ্ছে। আর এইদিকে হচ্ছে পুরো ওদের বাফেট। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক রকমের অপশানও রয়েছে ব্রেকফাস্টে। আচ্ছা, রাই বলছে মোমো খাবে, ওর জন্য মোমো আসছে। মোমোগুলো একটু এখানে অন্যরকমের দেখতে, এরকম। তো টেস্ট করে দেখা যাক কীরকম। মানে ওয়াটারমেলন জুস দিয়ে গেছে, দুজনকে ওয়াটারমেলন জুস দিয়ে গেছে। আমার এখানে নেই, তো আমি এটা নিয়ে কাড়াকাড়ি করার চেষ্টা করছি। একটা মোমোটা যেটা দেখালাম, এটা একটা অদ্ভুত মোমো। কি মোমো, একদম ভালো না খেতে। ভিতরে পাউরুটি দিয়ে করা, পাউরুটি দিয়ে মোমো। ইয়েস, এই যে আমার জুস চলে এসছে, পাউরুটি দিয়ে মোমো। এই যে কি মোমো, জীবনে কোনোদিন আমি দেখিনি, প্রথম দেখলাম। কিং মোমো, টিং মোমো, পাউরুটি দিয়ে তৈরি। কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, পুরো ফুল। তো এবারে আমরা এক পোজ বলেছি, ওই জন্য জুস দিয়ে গেছে আর কেক ফেক খাবো, ব্যাস খাওয়া কমপ্লিট। পাউরুটি দিয়ে মোমো। বাইরেটা এত সুন্দর শুরু করে গুছিয়ে একদম করা, যে কেউ দেখে এটাকে মোমোই ভাববে, কিন্তু ভেতরে কিনা পাউরুটি। বাবা মা খাচ্ছে এগ পোস্ট, আর বাচ্চাকে দেখো স্পাইসি চিকেন সসেস। সাবাস, খাও। দেখো এইটুকু বাচ্চা স্পাইসি চিকেন সসেস খাচ্ছে, আর উঠে গিয়ে একা একা নিয়ে এসছে। আর এখানে বড় দিদি কিছু খায়নি, এখন লাস্টে শুধু কফিতে চিনি গুলছে। এই চায় কফি, চায় কফি। সকাল সকাল ব্রেকফাস্ট পেপার সব কিছু কমপ্লিট করে চলে এসছি। সামনের এরকম একটাই লন রয়েছে, যেখানে আমরা কালকে রাত্রিরেও একটু ঘোরাঘুরি করেছিলাম। আর এই লনটায় চলে আসার পরে সব থেকে বেস্ট পার্ট কি দেখবে, একটা সানি মর্নিংয়ে দার্জিলিংয়ে এসে সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ঠিক ক্যামেরার ওপাশে। একবার দেখে নাও। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ, পুরো ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। অসাধারণ, জাস্ট ভিউটা দেখো, পুরো ফাটাফাটি, পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, ফুল রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ দারুণ। কাঞ্চনজঙ্ঘা হাতে নিয়ে ছবি তোলার খুব চেষ্টা চলছে। ওই ভারী কাঞ্চনজঙ্ঘা হাতে নিয়ে ছবি তোলার চেষ্টা চলছে। দেখি আউটপুট, দেখি কেমন হাতে এসছে। হাতে থালা নিয়েছে। তো আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে। এই যে সামনে হচ্ছে লামাহাটা ইকো পার্ক, বাট গেটের সামনে ওখানে কোনো পার্কিং নেই। গেট থেকে প্রায় 250 মিটার ডাউনে গিয়ে একটা পার্কিং ছিল। এখানে আগে একটা ছিল, বাট সেটা ভর্তি। মানে ছোট ছোট করে পার্কিং, জাস্ট 2, 3, 4 করে গাড়ি রাখা যায়।
তো সেই জন্য আরও এগিয়ে গিয়ে একটা পার্কিংয়ে রেখেছি, সেটা কিন্তু গেটের থেকে 250 মিটার মতন। এবং এখন হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময়টা কিন্তু আপহিলে, পার্কিংয়ে যখন আমি গাড়ি রাখতে গেছি তখন তো ডাউনে নেবে চলে গেছি, অসুবিধা হয়নি, প্লাস গাড়িতে গেছি। এবার এখন ব্যাক করে ওই গেটের দিকে যাচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকটা খাড়াই রাস্তা, আর এই জায়গার ভিউটা দেখো একবার। লামাহাটার একদম ইকো পার্কের গেটের উল্টো দিকে রেস্টুরেন্টে আমরা ঢুকেছি। বাচ্চারা ঠান্ডায় কাঁপছে টুপি টুপি পরে, আর মোমোর দিকে দেখছে। খাও মোমো খাও দুজন মিলে, খেয়ে বলো কেমন লাগছে। সস লাগিয়ে নাও। ভালো, দেখি ন্যানো বাবা কি বলে খেয়ে। ভালো ভালো খেতে, খাও। আর এই দুজন বাচ্চাও দেখো, খুব ভালো টেস্ট। দেওয়া মাত্রই 1 প্লেট পুরো শেষ, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, এত সুন্দর টেস্ট। এই টেবিলে 2 প্লেট মোমো দিয়ে অর্ডার শুরু হয়েছিল, এখন গিয়ে 5 প্লেট অর্ডার হয়েছে। সেই 5 প্লেটও সব ফাঁকা। এবং 5 প্লেট মোমোর মধ্যে 4 প্লেট মোমো এই দুটো বাচ্চা মিলে খেয়েছে। শুধু বলছে আরও খাবে আরও খাবে আরও খাবে বলছে। আর সঙ্গে এগ ম্যাগি ছিল, এগ ম্যাগি শেষ। আর এই হচ্ছে ভেজ ম্যাগি এসছে। এবার এগ ম্যাগি খাওয়া কত। এই বাচ্চা দুটো সেই মোমো খাওয়ার খাচ্ছে, 2 প্লেট করে মোমো খেয়েছে দুটো বাচ্চা। আর এদিকে ম্যাগির ধোয়া উঠছে দেখো, ও ম্যাগি দেখেই সেই লাগছে। ফাইনালি আমরা লাঞ্চ করে ম্যাগি মোমো এই সমস্ত খেয়ে ঢুকলাম লামাহাটা ইকো পার্কের ভিতরে। এইরকম হচ্ছে ভিউ। এবারে আমরা ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। ঢুকেই ফটোশুট স্টার্ট হয়েছে। কোন দিক দিয়ে? এবার রাস্তা আছে দিক দিয়ে। আচ্ছা, এবারে আমরা দল বেঁধে চলেছি। এইবার শুরু সিঁড়ি দিয়ে ওঠা উঠি। চলো চলো। এই বাচ্চাটা কেমন যাচ্ছে, বাহ, এই তো ওস্তাদ বাচ্চা। মোমো এখানেই হজম হয়ে যাবে, গিয়ে আবার 5 প্লেট খাবে। লামাহাটা ওয়াচ টাওয়ারের উপরে এসে উঠেছি। আর এখান থেকে ভিউটা দেখো, রোদটা মেঘের ফাঁক দিয়ে এসে বেরোচ্ছে, সেই সঙ্গে উপর থেকে এরকম পুরো ভিউ। দূরে এদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, নিচে এরকম একটা ভিউ। এই হচ্ছে পাইন ফরেস্ট। ওয়াচ টাওয়ার থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে সামনের হোটেলটা, লামাহাটা মাউন্টেন ভিউ, এখান থেকে আমরা খেলাম। এটার কিন্তু ওপরে রুফেতেও একটা বসার জায়গা আছে, সুন্দর ভিউ দিয়ে। লামাহাটা পার্কের ভেতরে প্রচুর ছবি টবি তোলা হয়েছে। এখন এখানে একটা রিলের প্রিপারেশন চলছে। লেটস সি কীরকম রিল তৈরি হয়। এখন বোঝানো চলছে কিভাবে কি রিল হবে না হবে, সেগুলো বোঝানো চলছে। রেডি সেডি রিল স্টার্ট হচ্ছে। এবারে দেখো, ছবিতে হয়নি, এবার রিল আবার বোঝানো চলছে। ডিরেক্টর এবং অ্যাক্টরদের মধ্যে ঝামেলা চলছে এখন। টু স্টার্ট আবার শুরু হয়েছে। কুম্বাধারা ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। আর এইরকম একটা ভিউ, এখানে একটা টেলিস্কোপ রাখা, ওটা দিয়ে দূরে ওখানে পাহাড়ের ওপরে একটা শিব মূর্তি দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো চারিদিকের ভিউ। নিচের এই জিগজ্যাগ রাস্তাটা দিয়ে, টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা পুরো উপরে চলে আসলাম। এখানে মনে কিছু রিসর্ট ফিসর্ট কটেজ এরকম তৈরি হচ্ছে। আর এদিকে এরকম এই দোকানটাতে আমরা আগের বারও এসে চা কফি খেয়েছিলাম, এবারও এসেছি। আর এইরকম এত সুন্দর একটা ভিউ। এখানে ভলু ঘুরছে।
দেখবো বললে 3টে ভিউ পয়েন্ট দেখবো। কি কি? ঠাকুর, আরেকটা জিনিস কি বললো? মার্কেট। শিব ঠাকুরটা দেখালো, আর কি কি আছে? বুদ্ধা পিক আর হচ্ছে মার্কেট। মার্কেট এরিয়া। বা এটা ভালো সিস্টেম করেছে। হ্যাঁ, এখানে একটা টেলিস্কোপ দিয়ে ভিউ পয়েন্ট দেখাচ্ছে। শিব ঠাকুরটা এখান থেকে খালি চোখেটা বোঝা যাচ্ছে, বাট শিব ঠাকুর কিনা বোঝা যাচ্ছে না, ছোট সাদা মূর্তির মতন আছে। না না না, আমি খালি চোখে বলছি, ওই যে ওইটা। হ্যাঁ, এই পাহাড়টার উপরে রয়েছে, এই যে এইখানে এখানে একটা সাদা মতন এই যে কি রয়েছে, যে এইটাই হচ্ছে শিব মূর্তিটা, এই যে এইটা পাহাড়ের ওপরে, সেটাই টেলিস্কোপে সুন্দর দেখা যাচ্ছে। দারুণ একটা ভিউ এখান থেকে, গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর সুন্দর ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে, এইখানে এসে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, পুরো একদম লাদাখের ফিল আসছে, পুরো জোর একদম ঠান্ডা হাওয়া পুরো। ততক্ষণ আমরা যে সময় দার্জিলিং ছিলাম বা তামাকোশি যেখানে ছিলাম, সেখানে ঠান্ডা থাকলে কিন্তু এরকম এই হাওয়াটা ছিল না। এখানে এই হাওয়াটার জন্য কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে এই জায়গাটায়। আর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সামনে, এগুলো সব সিকিমের পাহাড়। ওই নিচে দেখা যাচ্ছে তিস্তার সঙ্গম পয়েন্ট এটা। তারপরে ওই নদীর ওই পাশের পাহাড়গুলো যত যা রয়েছে এখানে, এই পুরো ফুল রেঞ্জ, এগুলো সব কিন্তু সিকিমের মধ্যে। তো আমরা হোটেলে ব্যাক করে চলে এসেছি। হোটেলে ব্যাক করে এসে সামিট সুইস রিসর্ট অ্যান্ড স্পা যেখানে আমরা রয়েছি, তার একদম রুফটপে চলে এসেছি। রুফটপটা দেখো বেশ সুন্দর, এরকম ভিউ, আর এরকম পুরো ওপরে বসার জায়গা রয়েছে। আর সেই সঙ্গে পুরো এরকম দার্জিলিং শহরটার পুরো এরকম ভিউ একটা সুন্দর। এইসব দিকে সামনে এদিকে কেভেন্টার্স, মেল রোড সব রয়েছে, আর পুরো দার্জিলিং শহরটা এরকম সুন্দর দেখা যাচ্ছে। দারুণ দারুণ একটা ভিউ এখান থেকে। বাড়ি ফেরার আগে লাস্ট নাইটের পারফরমেন্স। এই জন্যই তো দার্জিলিং আসা, সেই নাচ সেই নাচ। ও লাভলি। গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। টাইম এখন 12:30, আর আমরা এবার বেরোবো। সব লাগেজ ফাগেজ দেখো প্যাক করে রেডি হয়ে গেছে। এখানে মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, রেডি। ব্রেকফাস্ট সব কিছু করে নিয়েছি। কাল রাত্রিবেলা আমাদের তুমুল পার্টি হয়েছে, নাচ গান হয়েছে, নিজেরা গান বাজনা করেছি, এই সমস্তগুলো অনেক রাত্রি করে শুয়েছি। আজকে সকালবেলা উঠতে দেরি হয়েছে, ব্রেকফাস্ট মিস হয়ে গেছে, ওই জন্য আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা পাইনি। আলাদা করে অর্ডার করে রুমে এনে আমরা আবার ব্রেকফাস্ট করেছি। এখন সব কিছু করে রেডি, এখান থেকে বেরোবো, সোজা যাব একদম বাড়ির দিকে। তো চলো একদম রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে। একটার সময় হোটেল থেকে বেরিয়ে প্রায় আমরা 1 ঘন্টা মতন জার্নি করে চলে এসেছি, সোনাদা ক্রস করে চলে এসেছি। এবার যাব রোহিণীর দিকে এগোচ্ছি। আর সামনে এরকম একটা ভিউ, আকাশটা দেখো পুরো তুলোর মতন একদম মেঘ হয়ে রয়েছে, সুন্দর। আর রাস্তা কিন্তু এখন বেশ ফাঁকা দার্জিলিংয়ের। আজকে সেদিনকে আমরা যখন এসেছি ঢুকেছি তখনও ফাঁকা ফাঁকা ছিল, এখনও রাস্তা ফাঁকা ফাঁকা। এদিক দিয়ে এরকম টয় ট্রেনের লাইনটা চলে গেছে। এখানে আমরা একটুখানি গাড়ি দাঁড় করিয়েছি, ভিতরে একটুখানি রাইয়ের শরীর খারাপ লাগছে, সেই কারণের জন্য একটুখানি দাঁড়িয়ে এখানে রেস্ট ফেস্ট নিয়ে দেন তারপরে আবার আমরা এগোবো। কার্শিয়াংয়েতে ঢুকে এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়ালাম রাস্তার পাশে। জায়গাটা দেখো একদম দারুণ। ওই ওপর দিকের রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি, সামনে এরকম ভিউ। ওই পুরো নিচের সমতল ভূমিগুলো পুরো দেখা যাচ্ছে এখান থেকে।
শিলিগুড়ি শহর টহরগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো রোহিণী টি গার্ডেন, তার ভেতর দিয়ে আমরা যাব। আর ওই নিচে ওখানে একটা আই লাভ কার্শিয়াং রয়েছে ছবি তোলার জন্য। রোহিণীতে পৌঁছে আমরা সান্তাস রেস্ট্রো ক্লাব সান্তাবান্তা ধাবাতে আমরা এসেছি লাঞ্চ করার জন্য। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে বসার জায়গা আছে, নিচে বসার জায়গা আছে, আউটডোর সিটিং আছে, সঙ্গে দিকে কিন্তু বিরাট পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, ওয়াশরুম ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। পার্কিংয়ের অনেকটা জায়গা রয়েছে। এই রোহিণীর দিক থেকে রাস্তাটাতে জাস্ট নেবে এসেই এই ধাবাটা পড়বে রাইট সাইডে, এবং এখান থেকে আর কিছুটা নামলেই আমরা নিচে শিলিগুড়ির দিকে চলে যাব, নেমে যাব পাহাড় থেকে। তো এখান থেকে লাঞ্চ করি। একটা যেটা সমস্যা হয়েছে গাড়িতে, তো ইঞ্জিন অয়েলের লাইটটা যেদিন আমরা পাহাড়ে উঠছিলাম, উঠে কিছুটা যাওয়ার পর থেকে ব্লিঙ্ক করা স্টার্ট করেছে, এখনও করছে। তো আজকে সানডে আমি অনেকগুলো এখানে টাটা মোটরস সার্ভিস সেন্টারে কল করলাম, তো সবগুলোই আজকে বন্ধ। এখন দেখা যাক কী করা যায়। আমাদের যাওয়ার পথে একটা টাটা শোরুম পড়বে, তো শোরুমে গিয়ে একবার কথা বলবো যে কোনো জায়গাতে কোনোভাবে ইঞ্জিন অয়েল পাওয়া যাবে কি না। যদি ইঞ্জিন অয়েল কোনো জায়গাতে আমরা কিনতে পারি, সেক্ষেত্রে নিজেরাই গাড়িতে ঢেলে নেবো। তো দেখা যাক, কারণ এতটা রাস্তা যাব এখন শিলিগুড়িতে, কলকাতা রাত্রিবেলায় ড্রাইভ করতে হবে। তখন যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু একটা বিরাট প্রবলেম হয়ে যাবে। তো চাইছি যে সন্ধ্যা হওয়ার আগে, রাত্রি হওয়ার আগেই যদি কোনোভাবে জিনিসটাকে ঠিকঠাক করে দেওয়া যায়, যদি ইঞ্জিন অয়েল যদি টপ আপ করে দেওয়া যায়। সো লেটস সি, দেখা যাক কী হয়। পুরো ইঞ্জিন অয়েল তো সার্ভিস সেন্টার ছাড়া মানে চেঞ্জ করা যাবে না, টপ আপটা নিজেরা করে নেওয়া যাবে। তো দেখি কোথাও পাই কিনা। সামনে এখান থেকে লাঞ্চ করে বেরোবো, বেরিয়ে আগে গিয়ে টাটার শোরুমে গিয়ে একবার কথা বলবো, দেখা যাক ওরা কিছু বলতে পারে কিনা। এই আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে আমার হচ্ছে গিয়ে এগ থালি, এই যে এগ দেওয়া, ডাল, রাইস, অনেকগুলো তরকারি আছে, স্যালাড আছে, রুটি দিয়েছে, রাইস দিয়েছে, পাঁপড় ভাজা। আর এগুলো হচ্ছে গিয়ে চিকেন থালি। বাকি সবার চিকেন থালি রয়েছে, আমার হচ্ছে গিয়ে এগ থালি। তোমার এটা কি দিল বলো একবার? নান আর চিকেন হান্ডি। আর বাকি আমাদের এখানে সবার থালি। ফুলের আড়ালে ঢাকা পড়ে গেছে নেনো বাবা। রাত্রি 11:15 আবার আমরা এসে পৌঁছে গেছি পাপ্পুদা ধাবাতে। আগের দিন যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, আজকেও চলে এসেছি। আগের দিন একটা রাতে এসেছিলাম, সেই জন্য ফাঁকা ছিল, বাট আজকে দেখো অনেক গাড়ি রয়েছে এখানে, অনেক লোকজনের ভিড়ও রয়েছে। আজকে এখন ভিড় রয়েছে, আগের দিন ভিড়টিরও সেরকম ছিল না, বাট খিদে পেয়ে গেছে। তো সেই কারণে জন্য আজকে আমরা দাঁড়িয়ে পড়লাম পাপ্পুদা ধাবাতে। এবার এখানে গিয়ে ডিনার করব। ডিনার করে এখান থেকে 4 ঘন্টার জার্নি সোজা একদম এখান থেকে বাড়ি এক চান্সে। এখন চলো ভিতরে গিয়ে দেখা যাক আজকে ডিনারে কি পাওয়া যায়। ডিনার চলে আসলো। এগুলো হচ্ছে বাটার নান, পেঁয়াজ লঙ্কা দিল। এটা কি বললো গো? এটা হচ্ছে মটন তাওয়া, মটন। এটা হচ্ছে মটন তড়কা, এটা চিকেন ভর্তা, আর সাথে বাটার নান। এটা তো পুরো বাটারে মাখামাখি বললো তো, বাটার দিয়ে করলো। চলো খাওয়া দাওয়া স্টার্ট। এখানে দেখো পাপ্পুদা ধাবার বাইরে এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বার্থডে সেলিব্রেশন চলছে এখানে পাপ্পুদা ধাবার বাইরে। আচ্ছা, তো এবারে যেটা বলার, একটু তোমাদের পাপ্পুদা ধাবার খাবারের ব্যাপারে একটুখানি রিভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে আমরা এখানে এসেছি 12টা নাগাদ, 11:30 ঢুকলাম, 12টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট।
আজকে আমরা যেই কটা আইটেম নিয়েছি তোমাদের দেখালাম, প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু অসাধারণ। ইভেন মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি সেটার স্বাদও দুর্দান্ত। বাট আমরা যাওয়ার দিন যখন রাত্রিবেলায় ঢুকেছিলাম 2টো নাগাদ, সেই সময় যতগুলো খাবার নিয়েছিলাম তার মধ্যে শুধুমাত্র তরকা রুটি ছাড়া বাকি খাবারগুলোর টেস্ট সেরকম ভালো ছিল না। চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আমরা, বাটার চিকেন, সেটার টেস্ট তো একদমই ভালো ছিল না। ইভেন মশলা কোল্ড ড্রিঙ্কসেরও টেস্ট সেরকম ভালো ছিল না। আমরা রীতিমতো অবাক যে সেদিনকে এরকম ছিল, আজকে এত সুন্দর টেস্ট। আগে আমরা যতবার খেয়েছি ভালো ছিল, তো সেদিনকে সেরকম কেন হয়েছে। দেন কথাবার্তা বলে যেটা জানতে পারলাম যে এখানে রাত্রিবেলা 1:10-15 নাগাদ যে শেফ তার শিফটিং চেঞ্জ হয়ে যায়, মানে তার আগে যদি আসো দেন কিন্তু ভালো কুক থাকে, ভালো শেফ থাকে, ভালো রান্না করে রাত্রির 1টা পর্যন্ত। তারপরে যেহেতু শিফটিং চেঞ্জ হয়ে যায় তখন যারা আসে সেখানে কিন্তু তখন খাবারের সেটা চেঞ্জ হয়ে যায়, যার জন্য কিন্তু রাত্রির 1টা-1:30টার পরে যদি এখানে আসো সেক্ষেত্রে এখানে জাস্ট তরকা রুটিটাই অর্ডার করে দেওয়া ভালো। অন্য খাবার দাবার সেরকমভাবে কিন্তু সেই সময় টেস্ট ভালো থাকে না। 1টার আগে যদি এখানে চলে আসো দেন প্রত্যেকটা খাবারের কিন্তু অসাধারণ টেস্ট। আমরা আগে বহুবার পাপ্পুদা ধাবায় খেয়েছি, খুব ভালো খাবার দাবার ছিল, কিন্তু সেদিন যাওয়ার পথে খেয়ে আমরা একে আমাদের লিস্টের থেকে বার করে দিয়েছিলাম। বাট আজকে আমরা আবার এসছি, বাট আজকে আশাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। হ্যাটস অফ পাপ্পুদা ধাবাকে, আবারও আসবো ইন ফিউচারে। তো চলো খাওয়া দাওয়াটা, এবার আমরা গাড়িতে উঠবো, সোজা বেরোবো বাড়ির দিকে। পাপ্পুদা ধাবার থেকে খাওয়া দাওয়া করে সব এসে উঠলাম গাড়িতে। আবার ভালোই খাবার দাবার পেলাম পাপ্পুদা ধাবায়। রাত্রি 12টা 12। এবার পিছনের লোকজনের সব ঘুমানোর টাইম, ডিনার হয়ে গেছে। ডিনার হয়ে গেছে, বাচ্চাটা কোল্ড ড্রিঙ্কস টানছে, পুরপুর করে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস টেনে। এই যে খোকা, 2 আনার খেয়ে 4 আনার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ। এবার সবাইকে একটা করে করে এখানে বালিশ এবং চোখের একটা পট্টি দেওয়া হবে যাতে ভালোভাবে ঘুমাতে পারে, ভোরবেলায় ঘুম ভাঙলে বাড়ি। হিসাব নিকাশ চলছে এখানে। রাত্রির এখন 1:55, মানে অলমোস্ট 2টো বাজে। আমরা কৃষ্ণনগর ক্রস করে যাচ্ছি। পাপ্পুদা ধাবার থেকে পুরো পাক্কা 1 ঘন্টা 45 মিনিট মতন লাগলো। রাস্তা বেশ ভালো, কিছু কিছু জায়গাতে ডাইভারশন ছিল আর সিঙ্গেল লেন ছিল, সেখানে একটু টাইম লেগেছে। তবে আজকে কুয়াশা একেবারেই নেই। তো 2টোতে আমরা কৃষ্ণনগর ক্রস করছি। তো সেই হিসাবে মোটামুটি 4টের মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক আগে কোথাও রাস্তাঘাটে এবার কুয়াশা কিছু থাকে কিনা। ফাইনালি আমরা বড়জাগুলি দিয়ে ঢুকে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছালাম কাপা মোড়ে। এবার আমরা এদিক থেকে বাঁ দিক চলে গেলাম, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাব নিমতা বিরাটি হয়ে এয়ারপোর্ট। পৌঁছে গেলাম এয়ারপোর্ট। রাত্রিবেলায় জার্নি করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কৃষ্ণনগর থেকে এয়ারপোর্ট আমরা 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। তো আলটিমেটলি রাত্রি 3:48 আমরা এসে পৌঁছালাম। 1411 কিলোমিটারের জার্নি করে 27 ঘন্টা 47 মিনিটের ড্রাইভ। 3:48 এসে পৌঁছালাম। এবার বাকিরা আবার বাড়ি ফিরবে, আরো ডিফিকাল্ট কাজ। এবার এখান থেকে আরো 1 ঘন্টা জার্নি করা। একটা টানা হয়ে গেলে পরে সেটাতে কোনো কিছু অসুবিধা হয় না। এখানে দেখো পুরো ট্রিপের শেষে সারা রাস্তা গুলতানি করতে করতে এসে এখন বাড়িতে পৌঁছে দুজন ঘুমাচ্ছে। এ দেখো মাঝরাতে কিভাবে বাচ্চা চুরি হচ্ছে, বেচারা জানতেও পারবে না, সকালে চোখ খুলে দেখবে বাড়িতে, কখন বাড়িতে গেল কিভাবে গেল। এক গাড়ির থেকে ঘুমাতে ঘুমাতেই আবার আরেক গাড়িতে ঘুম। দাও, বন্ধ করে দাও।
বাকি গেস্টদেরকে বাই বাই। আরো 1 ঘন্টার জার্নি বাকি এখনো। চলো জার্নি, তোমাদের ট্রিপ এখনো শেষ হয়নি, তোমাদের ট্রিপ এখনো শেষ হয়নি। চলো যাও সাবধানে, টাটা। চলো আমরা এবার গাড়ি রাখবো, লাগেজ নেব। হ্যাঁ লাগেজ নেব, গাড়ি রাখবো, দেন ঘরে। এই ট্রিপ এখানে কমপ্লিট। আবার শীঘ্রই দেখা হচ্ছে পরে নেক্সট কোনো একটা ট্রিপে। চলো টাটা বাই।